আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আজকে আমরা কর্পোরেট টিপসের পার্ট 3 নিয়ে আলোচনা করব, বেসিক্যালি যেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। তো টাইম ম্যানেজমেন্টটা আমরা কীভাবে করলে আমাদের কাজগুলো আমরা খুব সুন্দরভাবে এক্সিকিউট করতে পারি এবং একটা বেটার আউটপুট পেতে পারি, সেটা নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব। প্রথমত, আমাদের হাতে সময় হচ্ছে নির্দিষ্ট, দিনে 24 ঘন্টা। সো এর বাইরে আমরা কিন্তু আর কোনো সময় পাচ্ছি না, এই 24 ঘন্টার বাইরে। সেই 24 ঘন্টাকে কীভাবে আমরা সুন্দরভাবে স্কেডিউল করে, রুটিন করে কাজে লাগাতে পারি ডিসিপ্লিনড ওয়েতে, সেটার উপরে ডিপেন্ড করবে হচ্ছে আমার সাকসেস রেশিও এবং সাকসেসের প্রবাবিলিটি। সো আমাকে যেটা করতে হবে প্রথমত, সেটা হচ্ছে যে আমাকে এই 24 ঘন্টার মধ্যে আমার কী কী কাজ সেটাকে ভাগ করে নিতে হবে। যেমন প্রথমত আমি যদি বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমার ব্যক্তিগত যে বিষয়গুলো সেটাকে একটা ভাগে ভাগ করে নিতে হবে একটা সাইডে। দেন আমার ফ্যামিলির যে কাজগুলো, ফ্যামিলি রিলেটেড যে ইস্যুগুলো, সেটাকে একটা সাইডে নিতে হবে। এরপরে হচ্ছে আমার অফিসিয়াল যে কাজ, সেটাকে আমার আরেকটা সাইডে নিতে হবে, যেহেতু আমরা দিনে একটা বেশিরভাগ সময় হচ্ছে অফিসে থাকি। সো এটা খুব গুরুত্বপূর্ণ। এরপরে হচ্ছে আমার ব্যক্তিগত কাজের মধ্যে কিছু স্পিরিচুয়াল কাজ থাকবে, রিলিজিয়াস কাজ, কিছু ফিটনেস রিলেটেড কাজ থাকবে, কিছু ফুড রিলেটেড কাজ থাকবে, খাবার দাবার খাওয়া, টেক কেয়ার করা, সেলফ কেয়ার যেটা। সো এভাবে আমরা হচ্ছে ভাগ করে নিতে হবে। আর জার্নালিংটা খুবই ইম্পর্টেন্ট। জার্নালিং বলতে আমি যে একটা কলম আর একটা হচ্ছে ডায়েরি রেখেছি। আপনার সারাদিন কী কী কাজ আপনার আছে, সেটা যদি আপনি আগের দিন রাতে প্ল্যান করে বা সন্ধ্যার দিকে প্ল্যান করে সেটা যদি জার্নালিং করে রাখেন, অর্থাৎ ডায়েরিতে লিখে রাখেন, তাহলে কিন্তু আপনার পরের দিন কাজগুলো আপনি ইজিলি দেখে দেখে করতে পারবেন। কারণ আমাদের প্রতিদিন এত রকম কাজের ইস্যু আসে, এগুলো সব কিছু মনে রাখা আমাদের জন্য খুব ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য হচ্ছে জার্নালিংটা, ডায়েরি মেনটেন করা, লিখে রাখা, এটা খুবই ইম্পর্টেন্ট। এবং কোরআন শরীফে সূরা কলম নামে একটা সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, অর্থাৎ খাতা কলম, মানে কলম দিয়ে লিখে নিতে হবে সব কিছু, যাতে আমরা মনে রাখতে পারি। সো আমরা নোট ডাউন করব, যেসব কাজগুলো আসবে ইম্পর্টেন্ট সেগুলো নোট ডাউন করে সেগুলো ধরে ধরে যদি আমরা কাজ করি, তাহলে কাজগুলো হবে। এবং রুটিনটা ইম্পর্টেন্ট, যে আমি কখন কোন কাজটা করব। এখন আমার সকালের যে কাজ, সেটা যদি আমি সন্ধ্যায় করতে যাই, তাহলে ওটার রেজাল্ট ভালো আসবে না। আবার সন্ধ্যার যে কাজ, সেটা তো আমি অন্য সময় করতে পারবো না। আমার ফিটনেসের জন্য আমাকে টাইম দিতে হবে, খাবারের সময় খাবার খেতে হবে, নামাজের সময় নামাজ পড়তে হবে। যে কাজটা যখন আসবে, যে মিটিং থাকবে, সেটার জন্য প্রস্তুতি নিতে হবে, প্রেজেন্টেশন রেডি করতে হবে, রিহার্সাল দিতে হবে। সো আমরা যাতে সময়টাকে ঠিকভাবে কাজে লাগাতে পারি, সেই জন্য আমরা চেষ্টা করব এবং সাকসেসফুল হওয়ার জন্য আমরা ট্রাই করবো ইনশাল্লাহ।